জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে আমার কিছু দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে এসেছিলাম। যদিও আমার দাবি নয়, এটা বহরমপুর শহরের বাসিন্দাদের বহু দিনের অভিযোগ। এই অফিসে এতদিন ধরে মানুষ যেভাবে হয়রানির মধ্যে দিয়ে গেছে, তার নিষ্পত্তির জন্য দাবি আকারে আমি এসেছিলাম। এখানকার যিনি প্রধান, ওনার সাথে দেখা করলাম এবং আমার পয়েন্ট অনুযায়ী আমি দাবিগুলো পেশ করলাম। 7 থেকে 15 দিনের মধ্যে আমি এই দাবিগুলোর উত্তর ওনার কাছ থেকে চেয়ে গেলাম এবং উনি সবটাই সব দিক খতিয়ে বিবেচনা করে আমাকে এই উত্তরগুলো দেবে। জেলা কংগ্রেস অফিসের পিছনে একফালি খাস জায়গা পড়ে রয়েছে। কে বা কারা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। এই জায়গা উদ্ধার করলে সেচ দপ্তরের উত্তর প্রান্ত দিয়ে যে ছোট্ট রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তাটা বড় করা যাবে। তাতে গোড়াবাজারের মানুষের যানজটের হাত থেকে বাঁচানো যাবে। দ্বিতীয়, জেলা শাসক দপ্তরের সামনে কেন সরকারি জমি দখল করে গাড়ি কেনাবেচা চলছে, মানে গাড়ি কেনাবেচার ব্যবসা চলছে। ঠিক পেট্রোল পাম্প, আমাদের কালেক্টরেটের সামনে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের পাশে গাড়ি কেনাবেচার যে ব্যবসা চলছে, সেই জায়গাটি কার, এটা তদন্ত করে দেখতে হবে এবং উনি কথা দিয়েছেন দেখবেন। সরকারি জমিতে রমরমিয়ে বেসরকারি সংস্থার হোর্ডিং বসিয়ে শহরের একদিকে যানজট তৈরি করা হচ্ছে, অন্যদিকে সৌন্দর্যায়নও ব্যাঘাত ঘটছে। যেগুলো সরকারি ল্যান্ড, সেই সরকারি ল্যান্ডের উপরে কারা হোর্ডিং লাগাচ্ছে, তার রাজস্ব কোন দিকে যাচ্ছে, সেই সরকারি অফিসরা কি তার রাজস্ব পাচ্ছে, এটা খতিয়ে দেখার জন্য আমি বললাম। বানঝেটিয়া এলাকায় আনন্দবাজার অফিসের পিছনে ইংলিশ মডেল মাদ্রাসার পাশে প্রচুর সরকারি জমি রয়েছে, যার অনেকটাই আজ বেদখল হয়ে গেছে। অবিলম্বে এই সরকারি জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। বিগত 40 বছর ধরে বহরমপুর শহর ও শহরতলিতে বিভিন্ন সংস্থাকে সরকারি জমি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হয়েছিল। বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, অফিস কর্মচারী সংগঠন বা নাট্য সংস্থা, এদেরকে সরকারি জমি দেওয়া হয়েছিল খুব অল্প মূল্যে, কোথাও 2 টাকা, কোথাও 1 টাকা, কোথাও 3 টাকা। তো ঘটনা হচ্ছে যে রাজনৈতিক সংগঠন, বহরমপুরের তৃণমূল শিক্ষক সংগঠন, তৃণমূল জেলা কার্যালয়কে কেন্দ্র করে বিশাল জায়গা দখল করা হয়েছে। দুদিকে গেট লাগিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ধূপকাঠিতে রুট সেট ও ক্যাম্প সহ আরও বেশ কিছু সংস্থা ওয়াইমে মাঠের উত্তর দিক থেকে ধূপকাঠির শেষ পর্যন্ত যে সরকারি জমিতে অবৈধ নির্মাণ রয়েছে, তা চিহ্নিত করে ভেঙে ফেলা ও শাস্তিমূলক আর্থিক জরিমানা করতে হবে। বেসরকারি হসপিটাল সুশ্রুত আই হসপিটাল 2 টাকায় 2 বিঘা সরকারি জমি লিজ পেয়েছিল, তার শর্তাবলী প্রকাশ্যে আনতে হবে। বহরমপুর শহর ও শহরতলির সরকারি জমি লিজ দেওয়া হয়েছিল, তার বর্তমান স্ট্যাটাস রিপোর্ট আগামী 15 দিনের মধ্যে তৈরি করতে হবে। আমাদের বহরমপুর শহরের পুরাতন কান্দি বাসস্ট্যান্ডের পাশ দিয়ে আমাদের যে 3rd ওয়ে গেছে, তার বাঁ হাতে বাঁশ রেখে দিয়ে যেভাবে বাঁশের ব্যবসা চলছে, সেই জায়গা কার, সেই জায়গা চিহ্নিতকরণের মধ্যে দিয়ে শহরের মধ্যে থেকে এই বাঁশ বিক্রেতাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জানিয়ে গেলাম। বিগত 10 বছরে বহরমপুর শহর ও শহরতলিতে সবথেকে যেটা বড় প্রশ্ন বহরমপুরের মানুষের, পুকুর বোঝানো হয়েছে, তার তদন্ত করতে হবে। সঙ্গে তালিকাও
দেওয়া হলো এবং ওনাদেরকেও খুঁজে বার করতে হবে আরও লুকিয়ে লুকিয়ে কোন জায়গায় ছোট ছোট ডোবা বা পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দক্ষিণ দিকের মূল গেটের দুপাশের হকার উচ্ছেদ করে সেই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার সরকারি উদ্যোগ প্রশংসনীয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী শিশুদের জন্য যে পার্কটি তৈরি করা হয়েছে, অবিলম্বে আপনার অফিস লাগোয়া দক্ষিণ দিকের সামনের পার্কটিকে এলাকার মানুষের জন্য খুলে দিতে হবে। সব থেকে মানুষ, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ দীর্ঘ 15টা বছর ধরে জ্বালা যন্ত্রণা নিয়ে এই অফিসে এসে ভুগছে এবং দালাল চক্রের হাতে পড়ে সর্বশান্ত হচ্ছে। বহরমপুর শহর জেলার বিভিন্ন প্রান্তে বিএলআরও দপ্তরে মিউটেশন রেকর্ড করতে গিয়ে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, অসাধু দালাল চক্রের হাতে পদে পদে প্রতারিত হচ্ছেন। অবিলম্বে এই দালাল চক্রকে নির্মূল করার জন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি যেটা মূল বাংলা কথা ওনাকে বলে এলাম যে মানুষের জমি মিউটেশন করার জন্য সেটেলমেন্টে আসলে 15 বছর ধরে ঘোরানো হচ্ছে এবং 30,000 40,000 টাকার বিনিময়ে তাদেরকে মিউটেশন করে দেওয়া হচ্ছে 6 মাস 1 বছর সময় নিয়ে। এটা ইমিডিয়েট বন্ধ করা হোক, মানুষ যাতে সুস্থভাবে স্বচ্ছভাবে এই মিউটেশন করতে পারে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অধীনে থাকা বিভিন্ন ঘাটগুলি লিজ আউট স্বচ্ছভাবে হয়নি। বহরমপুর শহরের পশ্চিম প্রান্তের ভাগীরথী নদীর উপর ঘাটগুলি স্বচ্ছতা ও বৈধতা নেই। আগামী দিনে লিজ স্বচ্ছভাবে দিতে হবে এবং তার সাথে সাথে ঘাটগুলিকে পরিষ্কার করার দায়িত্ব তাদের নিতে হবে। একটা 25 পাওয়ারের ডুম লাইট জ্বালিয়ে দিয়ে মানুষকে লোকালয়ের মধ্যে যাওয়া পর্যন্ত অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয়। যারা লিজ নেবে তাদের দায়িত্ব মানুষ যাতে সুন্দরভাবে রাত্রিবেলায় আলোর মধ্যে দিয়ে যেতে পারে। উনি সবটাই শুনেছেন, সবটাই দেখেছেন, সবগুলোতেই পয়েন্ট আউট করেছেন। তার সাথে সাথে সবথেকে যেটা বড় সমস্যা আর একটা, এই বহরমপুর শহরের 5টা ড্রেন, চাঁদের বিল, আমাদের ভান্ডারদহ বিল এবং চালতিয়া বিল, এই 3টে বিলে গিয়ে এই নর্দমার জল পড়ে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা যত্রতত্র সেখানে দোকান, কোথাও ধান চাষ, কোথাও অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসে আছে। আমি ওনাকে বললাম যে ফিশারিজ অফিসারদের সাথে ওনাকে যৌথভাবে এলাকা পরিক্রমণ করে চিহ্নিত করতে হবে এবং যারা অবৈধভাবে আছে তাদেরকে ভেঙে দিয়ে আগামী দিন বহরমপুর শহরের এই 5টি ড্রেনের জল যাতে অনায়াসে সেখানে যেতে পারে তার ব্যবস্থা করতে। এইগুলোই আমার দাবি ছিল, এগুলোই আজকে বললাম। আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুরবাসীকে আমি জানাতে চাই যে বিএলআরও অফিসে যে ঘটনাগুলো এতদিন ধরে ঘটেছে এবং যে অনৈতিক কাজ বহরমপুর শহর জুড়ে হয়েছে তার সম্পূর্ণ তদন্ত করতে হবে এবং আমাকে 15 দিনের মধ্যে জানাতে হবে। ধন্যবাদ।